ফুটবলটা বাংলাদেশেও কিন্তু একটা খুবই বড় ইন্ডাস্ট্রি বলেন, ফুটবলের জনপ্রিয়তা বলেন, এখনও কিন্তু ওয়ান অফ দ্য হাইয়েস্ট বাংলাদেশে। ফুটবলের ব্র্যান্ড ইমেজ বলেন, ফুটবলের জনপ্রিয়তা বলেন, এখনও কিন্তু ওয়ান অফ দ্য হাইয়েস্ট বাংলাদেশে। খেলা দেখার জন্য প্রচুর দর্শক চলে আসে, বিশেষ করে নন সিটি ভেন্যুগুলোতে। খেলার জন্য প্রচুর ছেলে মেয়েরা প্রস্তুত থাকে, কিন্তু অনেকে অপশনস পায় না, অনেকের এবিলিটি থাকে না অন্তর্ভুক্ত করার জন্য। তো সেই প্রোডাক্টের যেই পরিচিতি অ্যান্ড যেই ব্র্যান্ড ইমেজ, সেই প্রোডাক্টের সাথে আমাদের কিন্তু ক্যাপাসিটিতে অনেক ঘাটতি আছে। ইন্টারিম গভর্নমেন্টও কথা বলছে যে তরুণদেরকে এগিয়ে আসতে হবে, তরুণদেরকে নতুন চিন্তা চেতনা দিয়ে অনেক অনেক পদের হাল ধরতে হবে। আর ফুটবলটাকে আমি মনে করি যে যেই একটা আমি সব যে শেষ হয়ে গেছে, আমি এটা আপনার সাথে এই মুহূর্তে আমি ডিবেটে যাব না, ওইটার ব্যাপারে আমি আরও অন্য বিস্তৃত কথা বলবো পরে। বাট ফুটবলটাকে নেক্সট লেভেলে নেওয়ার জন্য, নেক্সট লেভেল অফ কম্পিটিশনে নেওয়ার জন্য, যেভাবে আপনারা মনে করেন যে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টও কথা বলছে যে তরুণদেরকে এগিয়ে আসতে হবে, তরুণদেরকে নতুন চিন্তা চেতনা দিয়ে অনেক অনেক পদের হাল ধরতে হবে। তো সবার তো মনে একটা চিন্তা থাকে যে আমি কি নেক্সট লেভেলে আমি উঠবো কি উঠবো না। তো চিন্তাটা ছিল, এখন ফাইনালি চিন্তাটাকে ফাইনাল একটা রূপে আজকে আপনাদের সাথে, ইনফ্যাক্ট আপনাদের সাথেই সিদ্ধান্ত নিলাম। আমি এর হতে প্রেস কনফারেন্সে 1 মিনিট আগে পর্যন্ত আমি অনিশ্চিত ছিলাম, বাট ফাইনালি আই থট যে না, টাইম ইজ নাও, যে আমার এই ফুটবলের যে কেরিয়ারে একদিকে যে অবদানটা আমি রেখেছিলাম, সবাই তো চায় কেরিয়ারে একটু সামনে বাড়ানোর জন্য। আর আমি বিশ্বাস করি যে আমার যে এখন বয়স, আর অপেক্ষা করলে আমিও তরুণ থাকবো না কদিন পরে। তো ওই জায়গার থেকে মনে করি হাল ধরার সময় এসেছে, দায়িত্ব নেওয়ার সময় এসেছে। পুরো পৃথিবীতে যত ইন্ডাস্ট্রি আছে, সব ইন্ডাস্ট্রির র্যাঙ্কিংয়ে ফুটবল, স্পেশালি ফুটবল অ্যাজ আ স্পোর্ট কিন্তু 7th লার্জেস্ট। এখানে সব জড়িত, ইকুইপমেন্ট, প্লেয়ারদের স্যালারি, স্টেডিয়াম, সব কিছু আমি করতেছি। তো সেই তুলনায় ফুটবলটা বাংলাদেশেও কিন্তু একটা খুবই বড় ইন্ডাস্ট্রি হতে পারে। সেই তুলনায় আমি ফুটবলটাকে একটা প্রোডাক্ট হিসেবে দেখি। সো বিএফএফ এর ব্র্যান্ড এটা উঠবে, নামবে, স্বাভাবিক। এটা আমাদের পারফরমেন্স রূপেই ধারণা করা হবে। ইতিমধ্যে অফকোর্স পারফরমেন্স নট গুড। আর বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেই ব্র্যান্ড হিসেবে আছে, এটার সাথে তো 100% আমাদের জাতীয় দলের পারফরমেন্স জড়িত আছে।